तो मैंने एक पोल किया था जिसमें आप लोग सब वोट किए। सबसे ज़्यादा वोट आया है कि WBJE प्रिपरेशन के लिए एक वीडियो बना दीजिए, प्रिपरेशन एंड स्ट्रेटेजी के लिए। तो वही, चलो शुरू करते हैं फिर। তো WBJE এক্সাম होता है ওয়েস্ট বেঙ্গল में। বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে প্রথমে আসছে IIT, দেন আসে NIT অনেকের মতে, কিন্তু আমার মতে সেটা হলো যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য WBJE এক্সাম কন্ডাক্ট করানো হয়। তো এই এক্সামটা প্রতি বছর একবার করে হয়, আর সাধারণত এটা এপ্রিলের শেষের দিকে হয়ে থাকে। এখন হলো এটা জুন মাস, তো এপ্রিলের এন্ডে যদি হয়ে থাকে প্রায় 7 থেকে 8 মাস এই এক্সামটার জন্য এখনো হাতে আছে। সেই জন্য প্রিপারেশন খুব ভালোভাবেই নেওয়া যায়। মিনিমাম এই এক্সামের জন্য 1 মাস লাগে প্রিপারেশন করতে গেলে, মিনিমাম 1 মাস যদি ভালো করে সেভাবে প্রিপারেশনটা নেওয়া যায়। এই এক্সামটা কারা দিতে পারবে না, যারা ক্লাস 12-এ আছে, আর ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ, থার্ড ড্রপ, ঠিক আছে। তো যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করি আমি, যে 12 আর ফার্স্ট ড্রপ একদিকে, আর 2, 3 or more than দ্যাট ড্রপ আর একদিকে। 12-এর সাথে যারা দেবে আর যারা 1 বছর ড্রপ নিচ্ছে তাদের জন্য এখনো IITর চান্সটা আছে। তো সেই হিসেবে বলবো যে এই মেন্স আর অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নেওয়া বেটার হবে। আর ওই দুটোর প্রিপারেশন নেওয়ার সাথে সাথে যাদবপুরটাও চলে আসবে সেভাবে, মানে WBJEটা ক্র্যাক করা সোজা হবে। আর যাদের কাছে 2 বা 3 বা তার বেশি ড্রপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে সাথে সাথেই অ্যাডমিশন নিয়ে নিতে হবে কোথাও, কারণ ইঞ্জিনিয়ারিং লাইনে ড্রপটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করে প্লেসমেন্টের সময়। পরে আসছে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তো মেন 4টে জিনিস বা 4টে স্টেপ ফলো করতে হবে। প্রথমটা হলো সিলেবাস কমপ্লিশন, হচ্ছে রিভিশন, দেন টেস্ট, দেন UIQ। তো এখনো যেহেতু 7 থেকে 8 মাস হাতে টাইম আছে, সেই হিসেবে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। আগে মেন কাজ হলো সিলেবাসটাকে কমপ্লিট করা, দেন রিভিশন করা। রিভিশনের জন্য নিজের বানানো নোটসটাকে ফলো করলেই বেস্ট হয়। ফিজিক্স 40টা প্রশ্ন থাকে 50 মার্কসের। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, 40টা কোয়েশ্চেন থাকবে 50 মার্কসের, কিন্তু ম্যাথের ওয়েটেজটা একটু বেশি থাকে, 75 কোয়েশ্চেন আর 100 মার্কসের থাকে। তো সেই হিসেবে ম্যাথসের ওপর জোর দেওয়ার কথাটা আমি বলবো। এই 4টে স্টেপের মধ্যে যেটা বললাম, যে সিলেবাস কমপ্লিশন, দেন আসছে রিভিশন, টেস্ট আর PYQ। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো PYQ সলভ করা। WBJEর জন্য লাস্ট 5 ইয়ারের PYQ সলভ করে গেলে এক্সাম ক্র্যাক করা অনেকটা ইজি হয়ে উঠবে। যে কোনো এন্ট্রান্স এক্সামিনের জন্য যদি ফিজিক্স কেমিস্ট্রি আসে, সেক্ষেত্রে যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, PYQ সলভ করা, মানে ওই PYQ কেমন আসে, কোন এক্সামের জন্য কীরকম আসে, সেইগুলো ট্রাই করা বেস্ট। কারণ PYQ সলভ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এক্সামের ট্রেন্ডটা কেমন, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে, বা এমনও দেখা যায় যে কিছু কিছু প্রশ্ন একদম সেম তুলে দিয়েছে নেক্সট ইয়ারের কোয়েশ্চেনে, বা শুধু ডিজিটটা চেঞ্জ করে দিয়েছে, তাছাড়া আর কিছুই না। তো PYQ সলভ করার মাধ্যমে অনেক বেনিফিট পাওয়া যায়। তো এবার আসছে কোথা থেকে কি পড়বো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্ট হয়ে গেল, সেটার জন্য কি কোনো ব্যাচ নেবো বা কোচিং নেবো কিনা। তো আই উইল রিকমেন্ড কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। ইউটিউবে যা লেকচার আছে সেগুলোকে ফলো করলেই হবে। যেমন ফিজিক্সের জন্য আমার দিক থেকে যদি হিসেব করি, আমি বলবো যে MR স্যার ভালো পড়ান, আর যদি সময় থাকে তো পান্ডে স্যারের ভিডিও তো পড়ে আছে, আলাক পান্ডে স্যার। দেন কেমিস্ট্রির জন্য ফলো করতে বলবো পঙ্কজ স্যারকে, সাক্ষী বোরা ম্যাডামকে। আর ম্যাথের জন্য সেরকম টিচার ইউটিউবে অনেক অ্যাভেলেবেল আছে, কিন্তু সচিন ঝাকর স্যারও ভালো। তো দেন আসছে PYQ বুক, যেটা WBJE PYQ লাস্ট সাম ইয়ার্সের করলেই সেটা হবে। আই উইল প্রোভাইড সাম নোটস অফ মি দ্যাট ক্যান হেল্প ইউ। তাই আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি যদি সেভাবে কমেন্ট আসে বা দরকার পড়ে। সেখানে আমি আমার নোটস, PYQ সলিউশন যেগুলো আমি করেছিলাম সব করা আছে, তো সেগুলো আমি সেখানে আপলোড করে দেবো।
ঠিক আছে, প্রিপারেশন চলবে, তার সাথে নিজের স্বাস্থ্যের উপর খেয়ালটা রাখা উচিত। ঠিক আছে, না হলে শরীর খারাপ হয়ে যেতে পারে আর প্রিপারেশনে সেটার এফেক্ট পড়ে। তো নির্দিষ্ট সময়ে ঘুম, খাওয়াটা ঠিক করা, স্নানটা ঠিক করা, আমার নিজের ক্ষেত্রে হয় না যদিও, তো সেগুলো করা উচিত। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি, আবার দেখা হবে, নেক্সট वीडियो में मुलाकात होगा।